লাইফে একটু স্ট্রাগল করে হাঁপিয়ে গেছো? তাহলে এই গল্পটা একটু শুনে যাও। আমি যখন ক্লাস 6-এ তখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। তখন কোভিড-19 নামক একটা রোগও ছিল। সবাই ধরে নিয়েছিল আমার বাবারও করোনা হয়েছে, তাই আমার বাবাকে কেউ টাচ অবধি করতো না। শুধুমাত্র আমি আর মা ছাড়া বাবার সাথে কেউ কথা অবধি বলতো না। আমার বাবা বা আমার মা আমাকে বলেনি যে আমার বাবার ক্যান্সার হয়েছে, আমি ভেঙে পড়বো বলে। কিছু মানুষের কথা শুনতে শুনতে আমি বুঝতে পেরেছি যে আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে। তখন কিছু না বলেই আমি কাঁদতে শুরু করি। আমি যে আমার বাবার রোগের কথা জানতাম, সেই কথাটা আমার বাবা মাকে বুঝতে দিইনি। ডাক্তার দেখাতে দেখাতে এমন একটা অবস্থা হয়েছিল, মুখে পান্তা ভাতও জুটেনি। মানুষের ঘরে ঘরে ভিক্ষে করেছি, কেউ ভিক্ষা অবধি দেয়নি। প্রথম আমার ভাই আমার মা আর বাবাকে নিয়ে আগরতলা যেত চিকিৎসা করানোর জন্য, কিন্তু শেষে কাউকে পাওয়া যায়নি। শুধুমাত্র মাই ছিল বাবার পাশে। আর আমি সেই ক্লাস 6-এর মেয়ে আমার বাড়ি দেখাশোনা করতাম। বাড়িতে ছিল মুরগি, ছিল হাঁস, ছিল খরগোশ, ছিল একটা বিড়ালও, ছিল ছাগল, ছিল আর গরু ছিল। সাথে পড়াশোনাও কন্টিনিউ করছিলাম, সাথে নাচও। ক্লাস 7-এর ঠিক ফাইনাল পরীক্ষার 2 দিন আগে আমার বাবা মারা যায়। এটা ছিল আমার জীবনের একটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বয়সে বড় হলেও আমি এখনো ক্লাস 6-এর মেয়েই রয়ে গেলাম। আমার মুখ, হাত, পা সবকিছুই বাধা। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। আমি এখন ভিডিও করা স্টার্ট করলাম। জানি না কোথায় যাব, পরিণতি আমাকে কোথায় নিয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো সেই মানুষদেরকে কষ্ট দেওয়া যারা আমার বাবাকে শেষ সজ্জায় এসে কাঁদিয়েছে। বাবাকে ভালোবেসে সব মেয়েই তো ভালো হয়। আমি না হয় বাবাকে ভালোবেসে খারাপ মেয়েই হলাম।